প্রাইভেট কারে আমি আল্লাহর কাছে আসবার মতন কোনো সুরত নাই, হেলিকপ্টার দিয়েও আমার কাছে আসার মতন কোনো ব্যবস্থা নাই। রকেট যদি হাজার হাজার বছর চালাও, আমি আল্লাহর কাছে আসতে পারবা না। আমার কাছে আসার জন্য একটা যানবাহন আমি দিলাম, এটার নাম হলো সেজদা। তুমি যত বেশি বেশি সেজদা করবা, আমি আল্লাহর কাছে আসবা। কেউ যদি বলে নামাজ লাগবে না, সে হইল শয়তান। কেউ যদি বলে হিসাবের কাছে মুড়ি দিলেই চলবে, সে হইল শয়তান। সবচেয়ে বড় পীর হইল আমরার নবী। নবীর সাহাবাদের মধ্যে একজনও নামাজ ছাড়েন নাই, তাবিঈনদের মধ্যে একজনও নামাজ ছাড়েন নাই, তাবিঈনদের মধ্যে একজনও নামাজ ছাড়েন নাই। তারা আল্লাহর সেজদার দ্বারাই আল্লাহর কাছে গেছে। ঘুমাইছে। একটা হাদিসে কুদসি আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন ফরজ ইবাদতের পরে যখন নফল বন্দেগী শুরু করে, নফলের দ্বারা সে আমার কাছে চলে আসে। এমন কাছে আসে, তার শোক আমি আল্লাহর শোক হয়ে যা, তার কান আমি আল্লাহর কান হয়ে যা, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যা, তার পা আমি আল্লাহর পা হয়ে যা। এমন কাছে চলে আসে আমার নফল বন্দেগীর দ্বারা। ইবাদত ফরজগুলি পালন করার পরে যখন নফল করি, নফলের দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়। আপনি ফরজ নামাজ পড়লেন, এরপরে এশারের নামাজ পড়লেন, আওয়াবিনের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, চাশতের নামাজ পড়লেন, তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন, তাহিয়াতুল উযু নামাজ পড়লেন, জিকির আজকার করলেন। এই নফল বন্দেগীর দ্বারা আপনার সব গুরু আল্লাহর সব হইয়া গেছে। ঠিক আছে নি কথাটা? আর এখন একদল ফির বাইরিছে নামাজ ওই বলে লাগে। এরা হইল বর্তমান জামানার দাজ্জাল, এরা হলো শয়তান। তাদের পিছনে যারা আছে তারাও শয়তান, তারা জাহান্নামে যাবে। ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাল্লিল আমিন মুস্তাফা মা জাআনা রহমাতাল লিল আলামিন। মুহতারাম মুসল্লিয়ান একরাম, আজকে আমি আপনাদের সামনে সূরাতুন নিসার ৬৯ নম্বর একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার মধ্যে বহু পদবী লোক আছে, প্রধানমন্ত্রী, ডিসি, বনমন্ত্রী, ফাটমন্ত্রী, অনেক পদ আছে। দুনিয়ার পদগুলি নির্ধারণ করা হয় তার যোগ্যতার ভিত্তিতে। একটা লোক যদি পদের যোগ্য হয় তখন তার এই পদটা দেওয়া হয়। কিন্তু আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের পদগুলো যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে না। জান্নাতের পদগুলো বন্টন করা হবে আমলের ভিত্তিতে। যার কাছে নেক আমল যত বেশি তার পদরা হবে তত বড়। মনে করেন আপনার এলাকায় একটা লোক রিক্সা চালায়, আর কোনো অর্থ সম্পদ বলতে তার কিছু নাই, কিন্তু তার নেক আমল ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, ইবাদত বন্দি করে, কিন্তু তার পুঁজিটা হলো মাত্র একটা রিক্সা। আর একটা লোক মনে করেন দারমার গ্রামের বহুত বড় ধনী, কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দিগের দিকে তার কোনো লক্ষ্য নাই। একটা লোক দুনিয়ার বড় ধনী কিন্তু নেক আমল নাই, আর একটা লোক একটা রিস্কার মালিক কিন্তু তার নেক আমল আছে। তাহলে জান্নাতের ভিতরে এই ধনী লোকটার থেকে এই রিস্কাওয়ালার পদরা হবে বড়। ঠিক আছে নি? ওই সময় যদি ধনী লোকটা বলে, আল্লাহ ইডি বুঝি তোমার বিষয়, আমি ফুবের বন্ধ বন্ধকানে জমি কিনছি, এরপর কত সুন্দর বাড়ি বানাইছি, পোতার 3টারে বিদেশ পাঠাইছি, দামি গড়ি লাগাইছি, চশমা লাগাইছি, আর হে সারা রাতে রিক্সা চালাইছে, হেরে অত উচ্চ মর্যাদা দিলেন আর আমার কিছু দিলেন না, এটা কেমনে বুঝলাম না। তখন আল্লাহ বলবে, জান্নাতের পথ
ধনীরে দেওয়া হয় না, জান্নাতের পথ যারা নেক আমল করে তাদেরকে দেওয়া হয়। এই কথাটা বুঝাইছি নি? আমরা যখন হাসরের মাঠে যাব তখন দেখব এই দুনিয়ার নিম্ন শ্রেণীর লোক যারা নিঃস্ব, গরিব, অসহায়, কিন্তু আল্লাহরে নীরবে নির্জনে ডাকছে, আমরা গিয়ে একদম জান্নাতে হারা উচ্চ মাকামগুলি দখল করে রয়ে বইছি। তখন এই দেশের মন্ত্রীরা করবো, আল্লাহ আমরা দিয়া ভিক্ষা দিতাম, সাহায্য সহযোগিতা করতাম, হেরাদি জান্নাতের উচ্চ মাকাম দখল করে নিয়েছে, আর আমরা দি কোনো নামটা মই নাই। আল্লাহ বলবে, দুনিয়ার পথগুলি তোমরা নির্ধারণ করতা যোগ্যতার ভিত্তিতে, আর জান্নাতের পথগুলো আমি আল্লাহ নির্ধারণ করছি একমাত্র নেক আমলের ভিত্তিতে। সুবহানাল্লাহ, জোরে পড়ো। ওই সমাজে একটা ইনকিলাব হবে, বিপ্লব, পরিবর্তন। ওই পরিবর্তনটা দেখে এই দেশের বড় বড় পদবীরা, বড় বড় অর্থশালীরা, বড় বড় ধনীরা তারা বেটকি লিখে দিবে। এরা কল্পনার বাহিরে কাজ। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের 4টি শ্রেণীর বয়ান করছেন। জান্নাতের মধ্যে 4টি শ্রেণী থাকবে। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। যারা ফার্স্ট ক্লাসের জান্নাতি তারা নবীদের সাথে থাকবে, যারা সেকেন্ড ক্লাসের জান্নাতি তারা সিদ্দিকিনদের সাথে থাকবে, যারা থার্ড ক্লাসের জান্নাতি তারা শুহাদায়ে কিরামের সাথে থাকবে, যারা 4 ক্লাসের জান্নাতি তারা সালেহীনদের সাথে থাকবে। যে জান্নাতীদের তবকা জান্নাতের ভিতরে কয় প্রকার হবে? আরো জোরে, 4 প্রকার। সর্বোচ্চ জান্নাতি যারা, তারা থাকবে নবীদের সাথে। এর পরের তবকা যারা, তারা থাকবে সিদ্দিকিনদের সাথে। এর পরের তবকা যারা, তারা থাকবে শুহাদায়ে কিরামের সাথে। এর পরের তবকা যারা, তারা থাকবে সালেহীনদের সাথে। তো অনেক সময় আপনারা হাসরের মাঠে দেখবেন নিরহ একটা মানুষ, নিঃস্ব একটা মানুষ, দুনিয়াতে একটা কাপড় জোড়াইয়া ফিনবার মতন তার তৌফিক ছিল না, এই লোকটা নবীর সাথে জান্নাতে বসেছে। আরে এই জ্ঞান গেল কমনে, এই জায়গা ফসল কেন? সে ওই জায়গা করছে একমাত্র তার নেক আমলের দ্বারা। দুনিয়াতে যার কাছে অর্থ সম্পদ বেশি থাকে, সমাজের মানুষ তারে মূল্যায়ন করে, আর হাসরের দিন যার কাছে নেক আমল বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি থাকবে। বুঝাইতে পারছি নি কথাটা? বেহেশতের মধ্যে জান্নাতীদের মধ্যে ক্লাস পড়া থাকবে, আরো জোরে, সর্বোচ্চ জান্নাতীরা থাকবে নবীদের সাথে। এরপরের জান্নাতীরা থাকবে সিদ্দিকিনদের সাথে। সিদ্দিকিন বলা হয় ওই সমস্ত সাহাবারা যারা বিনা দ্বিধা দ্বন্দ্বে দেরি না করে সাথে সাথে নবীর কালিমা করে মুসলমান হয়েছে। বুঝ কইরা নবীর কালিমা ফরম ই অপেক্ষা করছে না, নবী কালিমার দাওয়াত দিয়ে সাথে সাথে মুসলমান হয়ে থাকে। তৃতীয় প্রকার জান্নাতীরা যারা দিনের রাস্তা শাহাদত বরণ করছে তাদের সাথে থাকে। চতুর্থ প্রকারের জান্নাতীরা যারা নেককার, আল্লাহওয়ালা, খুদাভীরু তাদের সাথে থাকে। এই 4 শ্রেণীর
জান্নাতীদের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করছে। এখন আমরা দুনিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কার সাথে জান্নাতে থাকবো, নবীর সাথে থাকবো না সিদ্দিকিনদের সাথে থাকবো না শহীদদের সাথে থাকবো না নেককারদের সাথে থাকবো। এই দুনিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা নিবেন কেমনে? কঠোর পরিশ্রম করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক আছে রে? ঠিক আছে রে? এই আয়াতের একটা শানে নজুল আছে, মানে একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটি রসুলের কাছে অবতীর্ণ হয়েছিল। ঘটনা হইল, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন জৈনব সাহাবী আল্লাহর রসুলের কাছে আসছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জান, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি থেকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমি আপনাকে কতটুকু মহব্বত করি? নিজের জানের চেয়ে বেশি, নিজের সন্তানের চেয়ে বেশি, নিজের স্ত্রীর চেয়ে বেশি আপনাকে মহব্বত করি। আমি যখন বাড়িতে যাই তখন তো আপনাকে দেখি না, তখন আমার মনটা অস্থির হয়ে আসে। যখন আপনাকে আবার দেখি তখন আমার মনের অস্থিরতাটা দূর হয়ে যাবে। আপনারে দেখলে আমি শান্তি, না দেখলে অশান্তি। এখন আমার চিন্তা হলো, আমরা তো দুনিয়াতে চিরকাল থাকবো না, আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, আমিও ইন্তেকাল করব। তা আপনি তো নবী হিসেবে জান্নাতের উঁচু মাকামে থাকবেন, আর আমি যদি মারা যাই আমি জান্নাতে যাব কিনা এটার কোনো গ্যারান্টি নাই। আবার যদিও জান্নাতে যাই, আপনি যে ক্লাসে থাকবেন এই ক্লাসে তো আমি থাকতে পারতাম না। ওই দিন আপনাকে না দেখা আমি তাহব কেমনে? সুবহানাল্লাহ। দেখছেন কি বুদ্ধিমান? এই প্রশ্নটা যখন করছে, নবী নিস্তব্ধ হয়ে গেছে, চুপ। এখন তো নবী কোনো কথা বলে না। একটু পরেই পবিত্র কোরআনের সূরাতুন নিসার এই ৬৯ নম্বর আয়াত রাসূলের কাছে আল্লাহ নাযিল করছে। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে, মানে আল্লাহ ও আল্লাহর রাসূলের হুকুম মানবে, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। এখন যে সাহাবী প্রশ্ন করছেন, এই সাহাবীর প্রশ্নের উত্তর এই আয়াত আসেনি? আছে। তুমি যদি নেক আমল করো তোমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এখন সাহাবী খুশি না বেজার? খুশি। নবী উচ্চ স্থানে থাকলো, জান্নাতে নবীর সাথে আমার দেখা হইব। কেমন পাগল, বাড়িতে গেলে অস্থির লাগে, নবীরে দেখলে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা মসজিদও এলে অশান্তি লাগে, বাজারও গেলে শান্তি লাগে।
আমরা মন পরিবর্তন উচিনি বুঝে মসজিদে আইলে অশান্তি, বাড়ির বাজারও গেলে শান্তি। বাজারটা এমন প্রিয় হয়ে গেছে, যতক্ষণ সে বাজারে বসে থাকে তার কাছে মজা লাগে। কিন্তু মসজিদও গেলে, ওয়াজ মাহফিলে গেলে, জিকির আজকারের মাহফিলে গেলে তার মনটা পাগল হয়ে যায়। কোন সময় সে ইরের থেকে বাইরে যাবে না। এলে বোঝা গেল আমরার মন এটা নষ্ট হয়ে গেছে, আমরার কলব কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। জান্নাতের মধ্যে উচ্চ স্তরের জান্নাতীদের সাথে যে নিম্ন স্তরের জান্নাতীরা সাক্ষাৎ করবে, এই সাক্ষাতের তিনটা সুরত হইতে পারে। একটা সুরত হলো নিচের ক্লাসের জান্নাতীরা জানালা দিয়া উচ্চ স্তরের জান্নাতীরা দেখবে। যেমন আমরা এই মসজিদের জানালা দিয়া যদি তাকাই, জানালার পাশের বাড়ি আমরা দেখতাম না, দেখুন ও নিম্ন স্তরের জান্নাতীরা তারা তাদের জান্নাতের বালাখানার মধ্যে বসে বসে উচ্চ স্তরের জান্নাতীরা তারা দেখতে পারবে। একটা সুরত। 2 নম্বর সুরত হইল উচ্চ স্তরের জান্নাতীরা তারা তাদের জান্নাতের বাড়ি থেকে নিম্ন স্তরের জান্নাতীদের বাড়িতে আয়সা দেখা করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। উচ্চ স্তরের জান্নাতীরা নিম্ন স্তরের জান্নাতীদের সাথে আয়সা দেখা করে। যেমন দেশের প্রধানমন্ত্রী যে হয়, সে সবসময় তার মন্ত্রণালয়ে বসা থাকে না, মাঝে মধ্যে গ্রামগঞ্জে যা জনগণে দেখবার জানা ওই আমাদের সিলেট যাইব, চিরাং যাইব, পাবনা যাইব, বগুড়া যাইব, এগুলো কি লিখে যায় তার নিম্ন শ্রেণীর যে জনগণ আছে এদের সাথে সাক্ষাৎ করার জন্য সেটা। ঠিক তেমনিভাবে জান্নাতে নবীরা, অলিরা, গাউসরা, কুতুবরা, সিদ্দিকিনরা, সুহাদারা এরা ওই নিম্ন শ্রেণীর জান্নাতের বাড়িতে আসবে, এরা দেখবার লাগে। সুবহানাল্লাহ, জোরে পড়ুন। আচ্ছা, সাক্ষাতের 3 নম্বরের সুরত এটা হলো নিম্ন স্তরের জান্নাতীরা উচ্চ স্তরের জান্নাতে গিয়া এরার সাথে সাক্ষাৎ করে। এটার একটা সুযোগ দেয়। যেমন আমরা মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে যাইনি, আমরা যাই, মন্ত্রীর অফিসের মধ্যে আমরা যাই না। আমরা তো নিম্ন শ্রেণীর, তারা তো উচ্চ শ্রেণীতে আছে, আমরা নিম্ন শ্রেণীর লোকেরা তাদের সাথে সাক্ষাৎ করতে যাই। বেহেশতের মধ্যে নিম্ন শ্রেণীর লোকেরা উচ্চ স্তরের জান্নাতীদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, জোরে কর। মনে করেন আপনার পিশাব উচ্চ স্তরের জান্নাতি হয়ে গেছে, আর আপনি হলেন নিম্ন স্তরের জান্নাতি। আপনাকে আল্লাহ বলবে, যাও তুমি উচ্চ স্তরের জান্নাতে গিয়া তুমি তোমার পিশাবকে দেখো, ওনার সাথে কথাবার্তা বলো। আমরা যদি আল্লাহকে বলি যে দুনিয়াতে তো আমরা নবীরে দেখতেছি না, আজকে নবীরে দেখতে চাই, আল্লাহ বলবে তোমরা ওই নবী যে জান্নাত আছে এই জান্নাতে তোমরা যাও, যাইয়া নবীর সাথে তোমরা সাক্ষাৎ করো। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ। সুবহানাল্লাহ। তাহলে উচ্চ স্তরের জান্নাতীদের সাথে নিম্ন স্তরের জান্নাতীদের সাক্ষাৎ হবে নি। এই কারণে নবী অনেক হাদিসের মধ্যে অনেক সাহাবীরা বলছে, এই উঠে গেলে এই ভেতরে চলে যায়, নষ্ট কাজ করতে আমরা মানুষ মনে গেল
যারা গরুর মধ্যে পাগল এটার মধ্যে হাত ভর্তি করে, এইটার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, দেয় তার মাথার হাত ভর্তি করে। আমরা তো পাগল হানার মধ্যে এনে আছি, উঠতে না। দিলের কানে কথাগুলো শ্রবণ করো, ওই কথাগুলো যেন পরে তোমরা আবার সমাবেশের মধ্যে কি করতে পারো, বয়ান করতে পারো। অনেক সময় ছাত্র দাওরা ভাস করে মসজিদ ও খুতবা দিতে গেলে কাফে, যেমন দাদা হেরে ফাঁসির রঞ্চের মধ্যে উঠাইছি, কিনলে কি তার কথা বলতে বলতে তো অভ্যস্ত হয় নাই, জনসমক্ষ কথা বলবার যোগ্যতা তার মধ্যে অর্জন হয় নাই, এখানে তারই অবস্থা। ঠিক আছে নি, চুপচাপ কথা শুনবা। এক হুজুর শীতকালে রাত্রে 3টার সময় সজাগ হয়েছে, সজাগ হইয়া দেখে একটা রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্দাছে ছেলে। হুজুরে তো আশ্চর্য যে এই ছেলেরা এত আরামের ঘুম বাদ দিয়া এ কান্দে কেন। হুজুরে গেছে, ইয়া দরজার মধ্যে এমনি আওয়াজ করছে, আওয়াজ করার সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছে। হুজুর বলল দরজা খোল, দরজা খুলছে। যে ছেলেটা কাঁদছে তার সকল মৃত্যু ভানি লিখে দিয়েছে। তখন হুজুরে যে গেল, বাবা তুই ডরাইস না, সব ছাত্ররা গভীর ঘুমে, তুই 3টার সময় কান্দস কেন? তুই আসার সময় খাইছ না? হুজুর খাইছি। তোর মা বাপ নাই? ও আছে। তোর টাকা পয়সা নাই? তোর টাকা পয়সা হুজুর আছে। তাহলে তোর অভাবটা কি আমার কাছে কইতে? তোর কি সমস্যা? পয়সা না থাকলে পয়সা দেব, খাওয়ান না থাকলে তোর খাওয়ানোর ব্যবস্থা করব। তোর মনের দুঃখটা কি? কান্তা সব তুই আমার কাছে কর। তখন বলল, হুজুর আমি কবরের আযাবের ভয়ে কান্তাছি। কারণ এক হুজুরে ক্লাসের মধ্যে কইছে কবর বলে সাপ আইব, কবর বিচ্ছু আইব, কবর আগুন থাকবো। এই আযাব থেকে বাসন কেমনে বাঁচাইব তো আল্লাহ। এই কারণে ওদের আমার ঘুমো ধরে না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, পড়া আল্লাহ। এইসব ছাত্রের কারণে মাদ্রাসাগুলি টিকে আছে। এই সমস্ত অলি ছাত্রদের দ্বারা এই মাদ্রাসাগুলি কি আছে, ঠিক আছে। আনিলে মাদ্রাসার কোনো খ্যাত নাই, মাদ্রাসার কোনো টাকা নাই, মাদ্রাসার কোনো ফান্ড নাই, মাদ্রাসার পুস্তা নাই। এরপরে বিশাল বড় বড় প্রতিষ্ঠানগুলো, এমনও প্রতিষ্ঠান আছে মাসে 3 কোটি টাকা খরচ, কিন্তু 1 পয়সার কোনো পুঁজি নাই। এই মাদ্রাসাগুলি কেন চলতেছে? এই সমস্ত ছাত্রদের শখের বাণীর কারণে মাদ্রাসাগুলো চলতেছে। ঠিক না বেটি? তখন হে তো মনে করছে যে হুজুর আবার ফিরব। হুজুরও কান্দা শুরু করছে, তুই কবর আযাব থেকে বাঁচবার লাগি নিশি রাত্রে ওইটা আল্লাহর কাছে কান্দা, তোর তো আরো অনেক বয়স আছে সামনে বাকি। তা আমি তো 24 ঘন্টা কান্দনের দরকার, কারণ আমি বুড়ো হয়েছি। ঠিক নেই কথাটা? তাহলে নবী অনেক সাহাবারে বলছে যে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা এটা শুভবর্ণী। যেমন একটা ঘটনা আমি শোনাই। এক তফসিরে লেখছে কাব বিন আসলামী, আর এক তফসিরে লেখছে কাবে আসলামী, বিন শব্দটা নাই।
তিনি একদিন আল্লাহর রসুল যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, কাবে আগেই ঘুম থেকে জায়গা নবীর জন্য উজুর পানি আর মিসওয়াকের ব্যবস্থা করে রাখছে। নবী অত্যন্ত খুশি হইল। শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়া এটা কঠিন কাজ না, সহজ কাজ? এটা কঠিন কাজ। মান তালাবাল উলা সাহিরা, কেউ যদি উচ্চ মর্যাদা লাভ করতে চায়, সেই দুনিয়ার দিক দিয়ে হোক আখিরাতের দিক দিয়ে হোক, সে যেন শেষ রাত্রে যেন ঘুম থেকে উঠে দেয়। আগে মাদ্রাসার তালিবুল ইলম যারা ছিল, আজ থেকে 20-30 বছর আগে আমরা যখন লেখাপড়া করতাম, শেষ রাত্রে উঠে দেখতাম প্রায় ছাত্রই জাগ্রত, নামাজ পড়ে কিতাব মোতালাত লিখেছিল। আর ওই যুগের ক্লাসের সব ছাত্ররা আলেম হইত। আর বর্তমান যুগের অবস্থা হলো ক্লাসের সব ছাত্র আলেম হয় না, 1-2 জন আলেম হয়। ঠিক আছে জি? এই কাপ রসুলের জন্য উজুর পানি আর মিসওয়াকের ব্যবস্থা করে দিয়ে রাখছে। নবীতে অত্যন্ত খুশি হয়ে গেলেন। কাবরে বলল, তোমার মনে কি চায় কৌশেন আমার কাছে। এটা তো খুশির খবর। নবী বলতেছে তোমার মনে কি চায়। কাবে আসলামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। আমরা হইলে কইলাম দারমার বাজারও 3টা দোকান চাই। মারা করুন না বিল্ডিং, দারমার বাজারও 3টা দোকান চাই, আমার নামে লিখে চালাই। সাহাবারা ছিল আখিরাতের পাগল, আর আমরা হইলাম দুনিয়ার পাগল। আল্লাহ নবী বলেন, হে কাব, আর কিছু তোমার মনে চাইনি। কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার আর কোনো জিনিস মনে আছে, আপনার সঙ্গী হইতাম তুই কিছু করছো লাইতে এগুলো বাড়ি করবো। আল্লাহ নবী বলেন, এ কাব, জান্নাতে যদি তুমি আমার সাথে থাকতে চাও, তাহলে তুমি আমাকে একটু সাহায্য করতে হবে। সাহায্যটা হলো তুমি বেশি বেশি নফল নামাজ পড়বা। সুবহানাল্লাহ। বেশি বেশি নফল নামাজ যখন পড়বা, তোমার মনের এই আশাটা পূরণ হয়ে যাবে। কিয়ামতের দিন জান্নাতে আমার সঙ্গে তুমি থাকবা। আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, কাসরতে সুজুদের দ্বারা তোমার মনের মানসা পুরা হয়ে যাবে, জান্নাতে আমার সঙ্গে তুমি থাকবে। তাইলে বোঝা গেল, যে যত বেশি আল্লাহকে সিজদা করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ আমরান নবীকে বলেছে, ওয়াসজুদ, হে নবী আপনি সিজদা করেন। ওয়াসজুদ আমরা হাজার মারুফের সিগা ওয়াহাদ, ঠিক নেই? আমরা হাজার মারুফ ওয়াহাদের সিগা। ওয়াসজুদ আপনি সিজদা করেন। ওয়াক্তারিব আপনি কাছে আসেন। এখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কেমনে আসবেন? আমি কিন্তু পদ্ধতি আপনাকে শিক্ষা দিছি। একমাত্র সিজদার দ্বারা আমি আল্লাহর কাছে আসতে পারবে। আমরা যদি ঢাকা যাইতে চাই, একটা যানবাহন লাগবে,
হয়তো প্রাইভেট কার লাগবে, না হয় বাস লাগবে, ট্রেন লাগবে, হেলিকপ্টার লাগবে। এই বাহনের উপরে সওয়ার হয়ে আমরা টাকার নিকটবর্তী হইতে পারবো। আল্লাহ বলেন আমার কাছে তোমরা কেমনে আসবা? আমার কাছে বাস দিয়ে আসবার মতন কোনো ব্যবস্থা নাই। প্রাইভেট কারে আমি আল্লাহর কাছে আসবার মতন কোনো সুরত নাই। হেলিকপ্টার দিয়েও আমার কাছে আসার মতন কোনো ব্যবস্থা নাই। রকেট যদি হাজার হাজার বছর চালাও, আমি আল্লাহর কাছে আসতে পারবা না। আমার কাছে আসার জন্য একটা যানবাহন আমি দিলাম, এটার নাম হলো সেজদা। তুমি যত বেশি বেশি সেজদা করবা, আমি আল্লাহর কাছে আসবা। কেউ যদি বলে নামাজ লাগবে না, সে হইল শয়তান। কেউ যদি বলে হিসাবের কাছে মুড়ি দিলে চলবে, সে হইল শয়তান। সবচেয়ে বড় পীর হইল আমরা নবী। নবীর সাহাবাদের মধ্যে একজনও নামাজ ছাড়েন নাই, তাবিঈনদের মধ্যে একজনও নামাজ ছাড়েন নাই, তাবিঈনদের মধ্যে একজনও নামাজ ছাড়েন নাই। তারা আল্লাহর সেজদার দ্বারাই আল্লাহর কাছে গেছে। ঘুমাইছে। একটা হাদিসে কুদসি আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন আমার বান্দারা যখন ফরজ ইবাদতের পরে যখন নফল বন্দেগী শুরু করে, নফলের দ্বারা সে আমার কাছে চলে আসে। এমন কাছে আসে তার শোক আমি আল্লাহর শোক হয়ে যা, তার কান আমি আল্লাহর কান হয়ে যা, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যা, তার পা আমি আল্লাহর পা হয়ে যা। এমন কাছে চলে আসে আমার নফল বন্দেগীর দ্বারা। ইবাদত ফরজগুলি পালন করার পরে যখন নফল করি, নফলের দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়। আপনি ফরজ নামাজ পড়লেন, এরপরে এশারের নামাজ পড়লেন, আওয়াবিনের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, চাশতের নামাজ পড়লেন, তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন, তাহিয়াতুল উযু নামাজ পড়লেন, জিকির আজকার করলেন। এই নফল বন্দেগীর দ্বারা আপনার সবগুলো আল্লাহর সব হইয়া গেছে। ঠিক আছে নি কথাটা? আর এখন একদল ফির বাইরিছে নামাজই মনে লাগে। এর হইল বর্তমান জামানার দাজ্জাল, এরা হলো শয়তান। তাদের পিছনে যারা আছে তারাও শয়তান, তারা জাহান্নামে যাবে। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, বহু কিতাব রচনা করেছেন, নিজ হাতে লিখেছেন। ওনার বাড়ি হলো তানাবন্দে। আমি ওনার কবর জিয়ারত করার জন্য গেলাম তানাবান শহরে। গিয়ে বললাম আশরাফ আলী থানভীর কবর দেখবার লাগিয়েছি। সুবহানাল্লাহ। গিয়ে দেখি পারিবারিক গুরুস্থান, কতগুলো কবর। একটা কবরের মাথার কাছে একটা পাথর দিয়া রাখছে। খাদেম বলতেছে এটা হলো আশরাফ আলী থানভীর কবর। কবরটা জিয়ারত করলাম প্রাণ ভরে। আশরাফ আলী থানভী কত বড় আলেম, কত বড় বুজুর্গ, কত বড় জ্ঞানী। ওনার কিতাব যখন পড়বা কিছুটা বুঝবা ওনাকে আল্লাহ কি রকম জ্ঞানের মালিক বানাইছিল। ঠিক না বেটি? ওনার এলাকার মধ্যে একটা মাজার ছিল বেদাতীদের আন্ডারে। তারা মাজারের মধ্যে গিয়ে সেজদা করে, মাজারের মধ্যে গিয়ে মোমবাতি লাগা গান বাদ্য করে, নারী পুরুষ একসাথে। হযরত আশরাফ আলী থানভী মোরা খাবার মধ্যে বসে গেলেন। আল্লাহ, এই মানুষগুলি তো জাহান্নামে যাবে, কারণ কবরকে সেজদা করতেছে, কবরে মানত মানতেছে। আবার নারী পুরুষগুলো একসাথে
তারা তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মুরাকাবা করতে 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 আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে, এরে আশরাফ আলী, এই মাজারের লোকগুলি দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। আশ্চর্যের কারণ নাই, আমি যে জাহান্নামের আগুন বানাইছি, জাহান্নামটা খালি থাকবে না, জাহান্নামটা একদল মানুষের দ্বারা ভরপুর করা হইবে। তুমি মনে করছো দুজক খালি থাকবো? দুজক আমি মানুষ দিই বড় মেয়েরাই, এই মানুষ হইল জাহান্নামের যাত্রী। ফিসা নিজেও নামাজ পড়ে না, যারা মুড়ি দিচ্ছে এরা নামাজ পড়ে না। হায় 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 হায়, নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে ফিসা না শয়তান? শয়তান। আচ্ছা বলছেন শয়তানের পক্ষে মানুষ খুশি না আল্লাহর পক্ষে মানুষ খুশি? গুরু, শয়তানের পক্ষে মানুষ খুশি। পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি হলো মুসলমান। 700 থেকে 200 গেলে কত থাকে? 500 কোটি হলো বেঈমান, 500 কোটি হলো শয়তানের দলে, আর 200 কোটি মানুষ হলো আল্লাহর দলে। আল্লাহর দলের লোক কম না বেশি? কম, কারণ জাহান্নামে মানুষ বেশি থাকবে। আবার 200 কোটি মানুষের মধ্যে অনেক বিভাগ, একদল আছে সুন্নি, আরেক দল আছে শিয়া, আরেক দল আছে ইটা, আরেক দল আছে ইটা। অনেক বড় জোর 100 কোটি মুসলমান পাওয়া যাব পুরাপুরি আল্লাহর পক্ষে, বাকি সব শয়তানের পক্ষে। শয়তানের দলে মানুষ বেশি না কম? আমাদের বিশ্বের জনসংখ্যা আপনি দেখেন, এই বাচ্চাটি গন্ডগোল করলে বাচ্চাগুলি বাড়ি ফিরে ঠিক আছে নিও। আল্লাহ তাআলা বলেন, একটা মানুষ যখন নফল বন্দেগী শুরু করে দেয়, সে আমার কাছে চলে আসে, সে আমার কাছের মানুষ। এটা দুনিয়ার উদাহরণ ধরে দিয়া বোঝাইলে আপনারা সহজে জিনিসটা বুঝে ফেলবেন। দিতাম উদাহরণটা, মনে করেন বাংলাদেশের একটা লোক গরিব, সৌদি আরব হয়েছে, বাড়িতে 1 শতক 2 শতক জায়গা ছিল, জায়গাটা বিক্রি করে বিদেশ পাড়ি দিছে। বিদেশের মধ্যে গিয়ে একটা মার্কেটের মধ্যে সে চাকরি পাইছে। তার ডিউটি হলো 8 ঘন্টা, সে ডিউটি পালন করে 12 ঘন্টা। ক ঘন্টা বেশি? 4 ঘন্টা বেশি। মালিক যিনিটা ফলো করছে, লক্ষ্য করছে, তারে ডাইকে এনে বলল তোর বাড়ি, সে বলল আমার বাড়ি বাংলাদেশ। তোর বাড়ি বাংলাদেশ, তোর ডিউটি কয় ঘন্টা? আমার ডিউটি হলো 8 ঘন্টা। তাহলে তুই 12 ঘন্টা ডিউটি খরচ করে 4 ঘন্টা বেশি কাম খরচ করে। যুবক উত্তর দিয়েছে, মালিক আমি যুবক, কাজ করতে আমার কাছে ভালো লাগে, মজা লাগে। 8 ঘন্টা কাজ করে বাসার ভিতরে বসে থাকবো, এটা আমার ভালো লাগে না। এই কারণে 4 ঘন্টা কাম আমি পেশিন্দা করি। মালিক বললেন, বাবারে 4 ঘন্টা কাম যে বেশি করো, এই বেশি কাজের তো বেতন তুই পাইতে না, আমি তো তোর 8 ঘন্টা বেতন দিব। যুবক বললেন, মালিক এই মার্কেটের সব দোকান আপনার, আপনি খুদে মালিক। আমি 12 ঘন্টা ডিউটি পালন করি, 4 ঘন্টা বেশি কাজ করি, এই বেশিন্দা কাজের বেতনের আমার কোনো প্রয়োজন নাই। আপনার উপকার হবে বলে আমার উপকার হইব। বলেন, আপনার উপকার হইলে আমার চলবে, আমি 4 ঘন্টা বাড়াই কাজ করতে যাই। এই কথাটা বলার সাথে সাথে সে মালিকের মন ডারে কিন্না লাইছে। মালিক বলেন, জীবনে কত কর্মচারী খাটাইলাম এই মার্কেটে, বেশিরভাগ কর্মচারী সময়ের মধ্যে ফাঁকি দে, কাজের মধ্যে ফাঁকি দে, বাটপারি দান্দালি করে। আমার জীবনে একটা কর্মচারী পাইলাম,
8 ঘন্টা ডিউটি পালন করে আবার বেশি 4 ঘন্টা ডিউটি পালন করে। এটা ভালো মানুষের সন্তান, সৎ মানুষের সন্তান, মালিকের অন্তরে সে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ। মালিক বলতেছে, বাবা তুমি বলো তোমার দেশের অবস্থা কি রকম? সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমার 200 জায়গা ছিল, বিক্রি করে আমি বিদেশ আসছি। বর্তমানে বাংলাদেশে আমার কোনো বাড়ি নাই, আমার মা আছে, বাবা আছে, বিয়া করে নাই, আমি সংসার কিভাবে চালাই? আপনি মাস শেষে যে বেতনটা আমার দেন, এই বেতনটা বাংলাদেশে পাঠাই, আমি আমার মা বাবার লালন পালন করি, এছাড়া আমার আর কোনো সয় সম্পদ নাই। মালিক তার ম্যানেজারের ঢাইকে আনছে, ও ম্যানেজার সব এই মার্কেটটা পুরাটার মালিক হইলাম আমি, 100 দোকান, কিন্তু আমার কোনো ছেলেও নাই, মেয়ে নাই, আমি মারা গেলে অন্যরা ভোগ করবে। কাগজ কলম আনো, রেজিস্টার ঘরে আমাকে নিয়ে যাও। এই বাংলাদেশি কর্মচারী রে আমার মার্কেটের 10টা দোকান লেখা দিলাম, এই 10 দোকান তার নামে লিখে দিব, তার আয় উন্নতি সবগুলোর মালিক সে হয়ে যাবে। 10টা দোকান মালিক তার নামে লিখে দিয়েছে, এখন তার মাসে 20 লক্ষ টাকা আয়। সুবহানাল্লাহ। আরো জোরে কর। এই ছেলে মার কাছে খবর বাড়াইছে, বাবার কাছে খবর বাড়াইছে, এরে আমার আব্বা, ও বাবা তুমি শহরের মধ্যে দেখো কোনো জায়গা নিয়ে বিক্রি করা হয়, সুবিধাজনক জায়গা যদি দেখো আমাকে খবর দিও, আমি শহরের জায়গা কিনব। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পুত্রী তুই মাসে যে টাকা পাঠাস, এই টাকা দিয়ে আমরা ফের